ধর্ষণের ঘটনা নিন্দনীয়, একদম নোংরা। একটা মব লিঞ্চিং হয়েছে, একজন মারাও গিয়েছে এবং তার পাশাপাশি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে গোটা ঘটনা প্রেক্ষিতে দাঁড়িয়ে। এক নাবালিকার ধর্ষণ একদম ভাবা যায় না। পুলিশের কোথায় গাফিলতি ছিল সেটাও দেখা হচ্ছে খতিয়ে। পুলিশের গাফিলতির পাশাপাশি যারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তাদেরকে যাতে পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেওয়া যায়, তাদেরকে যাতে একদম শেষ করে দেওয়া যায়, শাস্তি দিয়ে খরচা করে দেওয়া যায়। এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যে কোনো মুহূর্তে অবস্থা খারাপ হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন উস্কে দিতে, কিন্তু এটা যদি হয় তাহলে বারুইপুর বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বারুইপুরের যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যতটুকু আমি শুনতে পেয়েছি। আর আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পেরেছেন, একটা রাজনৈতিক খেলা চালা যায়, একটা ষড়যন্ত্র তৈরি করা যায়, ষড়যন্ত্রের বাতাবরণ তৈরি করা যায়, তার জন্য তিনি এসব খেলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গেলে সেখানে পরিস্থিতি আরও হাতের বাইরে বেরিয়ে যাবে। সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হাউস অ্যারেস্ট করা হয়েছে, যদিও অফিসিয়াল নোটিফিকেশন কিছু দেওয়া হয়নি। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটার সদ্ব্যবহার করতে দেওয়া যাবে না, কারণ তিনি ব্যবহার করছেন রাজনৈতিক স্বার্থে, আর তিনি ব্যবহার করছেন বিচ্ছিন্নতাবাদের পক্ষে হয়ে দাঁড়িয়ে। সেই কারণের জন্যই তাকে ঘিরে ফেলা হয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেছেন বারুইপুরে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবেন। কিভাবে ঘটাবেন না, সেখানে গিয়ে মানুষকে উস্কাবেন, ফুসলাবেন। সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী সমর্থকরা রয়েছেন যারা ধর্ষণের ঘটনার প্রতিবাদ তো করছেন এবং প্রতিবাদ করাই উচিত, কিন্তু তার সঙ্গে এমনভাবে তার বক্তব্য তিনি প্রকাশ করছেন, যারা ওখানে প্রতিবাদ করছেন তারা, তাতে করে একটা বিষয় স্পষ্ট, তারা তৃণমূল, পুরো তৃণমূল, এবং গোটা বিষয়টা তৃণমূল বনাম বিজেপির দিকেই এগোচ্ছে। যে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে সেই ঘটনার বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ মানুষ ওখানে রুখে দাঁড়িয়েছেন, সেই বিষয়টা একটা অন্য বিষয়, সেটা সম্পূর্ণ আলাদা। কিন্তু এখানে এটা বিজেপি সুশাসন, অমুক তমুক, যারা যারা বক্তব্য রাখছেন, যারা বাইট দিচ্ছেন মিডিয়াতে, তারা যে ধরনের বক্তব্য রাখছেন, একটা বিষয় স্পষ্ট যে তারা একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে চলছেন, এবং সেটা হলো পরিস্থিতিটা খারাপ হয়েছে, আরও খারাপ করা হোক, যাতে বারুইপুরটাকে বিচ্ছিন্ন করা হোক। ধর্ষণের ঘটনা নিন্দনীয়, একদম নোংরা। একটা মব লিঞ্চিং হয়েছে, একজন মারাও গিয়েছে এবং তার পাশাপাশি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে গোটা ঘটনা প্রেক্ষিতে দাঁড়িয়ে। এক নাবালিকার ধর্ষণ একদম ভাবা যায় না। আরজিকর হয়েছে, আরজিকরের পর আবার এই ঘটনা, কসবার পর আবার এই ঘটনা। তাহলে এই সামাজিক ব্যাধি দূর হওয়ার মতো না, এর জন্য ধরো খরচা করো। এই যে নীতি অবলম্বন করা হচ্ছে বা এই যে বিষয়টা, আগে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেটা আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছে, এবং সেই পথেই সম্ভবত সরকার এগোবে, কারণ সিট গঠন হয়ে গিয়েছে। কিন্তু এই ধর্ষণের ঘটনা, খুনের ঘটনা, তার পাশাপাশি পুলিশের ওপর হামলা এবং মব লিঞ্চিং, এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সিট গঠন হয়েছে, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিট গঠন হয়ে গিয়েছে, বিশেষ তদন্তকারী দল, তারা তদন্ত করে দেখছে। এটা গেল একটা পার্ট। একবার শুভেন্দু অধিকারীর বক্তব্যটা সেটা শুনে নিন। কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্ধে হয়েছে, অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। এবং সেই মতোই কাজটা এগোচ্ছে। শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং তার পাশাপাশি এলাকার মানুষদের সঙ্গেও কথা বলেছেন। কথা বলে যারা অভিযুক্ত তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদেরকে খরচা করা হবে, এইটুকু হচ্ছে মোদ্দা বক্তব্য। যা বলা তাই কাজ, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এবং সেই মতোই তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে, দ্রুত গতিতে এগোচ্ছে। পুলিশের কোথায় গাফিলতি ছিল সেটাও দেখা হচ্ছে খতিয়ে। পুলিশের গাফিলতির পাশাপাশি যারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তাদেরকে যাতে পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেওয়া যায়, তাদেরকে যাতে একদম শেষ করে দেওয়া যায়, শাস্তি দিয়ে খরচা করে দেওয়া যায়, যে ভাষাটা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন প্রয়োগ করেছিলেন, সেই বিষয়টা বাস্তবায়িত হয় কিনা সেটা অবশ্যই আমরা দেখব, এবং সেই দিকেই মূলত গোটা বিষয়টা এগোচ্ছেন। সেটা বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম কিচ্ছু যায় আসে না। এটা বিজেপির নেতারা যদি করে থাকেন, বিজেপি স্থানীয় বেশ এখন অনেক আবার মাথা গজে উঠছে বিজেপির বেশ কয়েকটা তরুণ একদম নতুন নতুন মুখ, যারা তৃণমূল আমলে মার খেতে এবার তারা বিজেপি আমলে তারা সর্ব হয়ে গিয়েছে এবং তৃণমূলকে মারছে। এমন যদি কিছু এলিমেন্টস থাকে তাদেরকে চাপকে সোজা করে দেবে
পুলিশ সেই জায়গাও মূলত এগোচ্ছে। কোনো বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম কিচ্ছু রেয়াত করা হবে না। অপরাধী অপরাধী, ধর্ষক ধর্ষক, কোনো রেয়াত করার কোনো জায়গা নেই। আরজি করের ঘটনার এখনো পর্যন্ত বিচার হয়নি, কিন্তু এই ঘটনার যাতে বিচার সঙ্গে সঙ্গে হয় সেই দিকেই আমাদের অবশ্যই নজর রয়েছে এবং মুখ্যমন্ত্রী সেই বিষয়টাকেই বাস্তবায়িত করছেন, যেটা আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি। কিন্তু এরই মাঝখানে নতুন টুইস্ট, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ষড়যন্ত্র তৈরি করছেন। যেই ষড়যন্ত্রটা হলো বারুইপুরে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো। অভিষেক বন্দ্যোপাধ্যায় একই পন্থা অবলম্বন করছেন, ফলে সবটা মিলিয়ে তারা পরিবারের লোকেদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন বলে প্রস্তুতি নিয়েছেন, কিন্তু সেটা তো হতে দেওয়া যাবে না। পরিস্থিতি এমনি খারাপ, ওখানে মব লিঞ্চিং হয়ে গিয়েছে। ওখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি, তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি যান, পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। সেখানে আরও একাধিক বাড়িঘর ভাঙা হতে পারে, রেল লাইন ভাঙা হতে পারে, এমনটা আশঙ্কা দানা বেঁধেছে। এবং সেখানে বহু তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে রয়েছে যারা হেরে গিয়েছে না এবার, ফলে বিজেপিকে মালাইন করতে যেভাবে বা রাজ্য সরকারকে মালাইন করতে যেভাবে একটা কৌশল নেওয়া দরকার, সেই কৌশল নিচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় গেলে সেখানে পরিস্থিতি আরও হাতের বাইরে বেরিয়ে যাবে। সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হাউস অ্যারেস্ট করা হয়েছে। যদিও অফিসিয়াল নোটিফিকেশন কিছু দেওয়া হয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি কোনো কৌশল অবলম্বন করেন, তিনি যদি এই বারুইপুর কাণ্ডকে পলিটিক্যালি ব্যবহার করতে গিয়ে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যের যদি অবনতি ঘটানোর চেষ্টা করেন, তাহলে তাকে প্রবলেমে পড়তে হবে। সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির চারিদিকে ঘিরে ফেলা হয়েছে সেন্ট্রাল ফোর্স দিয়ে। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য রেখেছেন, একবার শুনে নিন মন্তব্যটা। আমি যখন থেকে ঘটনা শুনেছি আমি খুবই উদ্বিগ্ন। এর আগেও ভগবানপুর মিদনাপুরে, পটাশপুর মিদনাপুরে, কুচবিহারে, দুর্গাপুরে, বেহালায়, দিনহাটায়, পানিহাটিতে অনেক জায়গায় অনেক মেয়ে হত্যা হয়েছে। এবং আজকেও বারুইপুরের যে ঘটনা, এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যতটুকু আমি শুনতে পেয়েছি। আর আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা, মোড়ে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত লুটমার ছুটছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ, ছেলে পুলিশ, মেয়ে পুলিশ, গুন্ডা দমন পুলিশ, ডাকাত দমন পুলিশ, গাঁজা দমন পুলিশ, সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। হ্যাঁ, তিনি চাইছেন যে কিছু একটা হোক, বারুইপুরে অশান্তি লাগুক। বারুইপুর এমনি অশান্ত হয়ে গিয়েছে। আবারও বলছি, গণধোলাই দিয়ে একজনকে মারা হয়ে গিয়েছে অভিযুক্ত সন্দেহে। ইতিমধ্যে বেশ কয়েকজন অভিযুক্ত গ্রেপ্তার। তার পাশাপাশি পুলিশের ওপর আক্রমণ হয়েছে, পাথর ছোড়া হয়েছে, উত্তপ্ত অবস্থা। এইভাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এখন যান, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, ভয়ঙ্কর খারাপ হতে পারে এবং বারুইপুর বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে যেতে পারে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করছেন। যেভাবে সিঙ্গুর, যেভাবে অন্যান্য বিভিন্ন মুভমেন্ট আমরা যদি দেখি, জঙ্গলমহল, আমরা যদি দেখি লালগড়, যেভাবে নেপথ্যে একটা ষড়যন্ত্র ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়টাকে আবার এই বারুইপুর থেকে কার্যকর করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র সংগঠনটা দুর্বল হয়ে গিয়েছে, নাহলে অনেক কিছু হতো। এই মুহূর্তে বিমান ব্যানার্জির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন, স্থানীয় বিধায়ক সেহেতু তিনি গোটা বিষয়টা মনিটরিং করছেন, যেটা আমরা খবর পাচ্ছি। আপাতত বারুইপুরের পরিস্থিতি উদ্বেগজনক। এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বারবার সেই কথাটা বলছি, সেই কারণেই তাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে, তবে অলিখিতভাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও হাউস অ্যারেস্ট করা হয়েছে অলিখিতভাবে, কারণ তারা যদি এখন বেরিয়ে যায়, সেখানে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে, থানা পর্যন্ত ভাঙচুর হতে পারে, পেট্রোল বোমা ছোড়া হতে পারে, যেটাকে বলা হয় মলতভ ককটেল, আগ্নেয় অস্ত্র নিয়ে সেখানকার দুষ্কৃতীরা নেমে যেতে পারে। এটা দক্ষিণ 24 পরগনা। এখনও পর্যন্ত প্রচুর রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তারা ওখানে বসবাস করছেন, তারা তৃণমূলকে ভোট দিয়েছেন, তারা পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পেরেছেন। একটা রাজনৈতিক খেলা চালা যায়, একটা ষড়যন্ত্র তৈরি করা যায়, ষড়যন্ত্রের বাতাবরণ তৈরি করা যায়, তার জন্য তিনি এসব খেলছেন।
এসব খেলছেন, এই কৌশল নিচ্ছেন, কিন্তু এই কৌশল বাস্তবায়িত হবে না। তদন্ত প্রক্রিয়া চলছে, শুরু হয়েছে, তদন্ত প্রক্রিয়া দ্রুততা সহকারে শেষ হবে। কারণ যে ঘটনা ঘটেছে, এক নাবালিকাকে ধর্ষণ করে, খুন করে, বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া নৃশংসভাবে, এইটা প্রতিবাদ হচ্ছে ঠিকই, কিন্তু এই ঘটনাটাকে কেন্দ্র করে বারুইপুর যাতে বিচ্ছিন্ন না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে খারাপ না হয়, যাতে হিন্দু মুসলমান এই ফ্যাক্টরিতে কাজ না করে, সেই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। এবং সেটাই মূলত রাজ্য সরকারের কাজ, এবং রাজ্য সরকার সেটা করছে, যেটা একসময় তৃণমূল কংগ্রেস করেনি বা করতে চায়নি, ভোট ব্যাংকের জন্য চুপ করে বসেছিল। এই ক্ষেত্রে দাঁড়িয়ে সমস্ত ব্যবস্থা গৃহীত হয়ে গিয়েছে। আবারও বলছি, মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন বলেছিলেন সকালে তুলবো, বিকেলে খরচা করে দেবো। এই ধর্ষকদেরও সেম অবস্থা হয় কিনা দেখার বিষয়, তবে প্রমাণটাও দরকার। সেই কারণের জন্য প্রমাণ, পোস্টমর্টম রিপোর্ট আপাতত চলে আসবে। আমরা যেটা জানতে পাচ্ছি, সমস্ত প্রক্রিয়া টাইম মতো এগোচ্ছে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকলেই সমস্ত প্রক্রিয়া একদম 12টা বেজে যাবে। থানা ঘেরাও হলে থানা ভাঙচুর হতে পারে, রেল লাইন উপড়ে ফেলা হতে পারে। সেই জায়গাতে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি রেল লাইনের চারিদিকে লোকজন এবার ঘুরে বেড়াচ্ছেন। সেই ছবিগুলো আপনারা দেখছেন, সাইডে ভিজুয়ালসগুলো দেখছেন, বুঝতে পারছেন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, ভয়াবহ, নাজুক যেটাকে বলা হয়, স্পর্শকাতর। যে কোনো মুহূর্তে অবস্থা খারাপ হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন উস্কে দিতে, কিন্তু এটা যদি হয় তাহলে বারুইপুর বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এটা ভয়ঙ্কর একটা সময়, এবং গোটা বিষয়টার দিকে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী। পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলছেন, ডিজিপির সঙ্গে কথা বলছেন, লাগাতার নজরে রয়েছে, নজরদারিতে রয়েছে, রিপোর্ট নেওয়া হচ্ছে জমা, যেটা আমরা সবটা মিলিয়ে এই মুহূর্তে যা যা খবর পাচ্ছি সেই আপডেটগুলো আপনাদের দিচ্ছি। একটাই বিষয়, যে ঘটনা ঘটেছে নিন্দনীয়, শাস্তি হবে, সকালে ধরো বিকেলে খরচা করো, এটা সবার দাবি। আরজি করের ঘটনা পুনরাবৃত্তি যাতে এখানে না হয় সেটা আমাদের বাস্তবায়িত করতে হবে। একই সঙ্গে ক্ষমতা এসেছে বলে বিজেপির যারা নতুন নেতারা, উঠতি নেতারা, তারা এত বারবারন্ত শুরু করে দিচ্ছে বিভিন্ন জায়গায়, সেইটাকে কমাতে হবে, না হলে এদের কপালেও দুঃখ আছে। তৃতীয়ত যে বিষয়টা, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটার সদ্ব্যবহার করতে দেওয়া যাবে না। কারণ তিনি ব্যবহার করছেন রাজনৈতিক স্বার্থে, আর তিনি ব্যবহার করছেন বিচ্ছিন্নতাবাদের পক্ষে হয়ে দাঁড়িয়ে। সেই কারণের জন্যই তাকে ঘিরে ফেলা হয়েছে। এই হলো বিষয়। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলও আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। একই সঙ্গে বেঙ্গল লিবার্টি ফেসবুক পেজ, বেঙ্গল লিবার্টি এক্স হ্যান্ডেল, সাবেক টুইট, এবং তার পাশাপাশি বেঙ্গল লিবার্টি ইনস্টাগ্রাম, 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সেখানেও প্রবেশ করুন। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। স্বাধীন, কাঁচেহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।